কি? হোয়াট ইফ এটার সাথে পরিচয় আছে? যে কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি হোয়াট ইফ ব্যবহৃত হয়, ওই সেন্টেন্সের মিনিংটা কেমন হয়? যদি। ইফ মানে যদি, তাহলে হোয়াট মানে কি? হোয়াট মানে তো কি, তাই না? হুম। যেমন আমি একটা বাংলা লিখলাম, যদি না। আপনি না আসলে কি এমন হবে। আমরা বলি না এমন, যে আপনি যদি আমার বইলা না দেন কি এমন হবে, বাংলাদেশে কি আর কেউ নাই? আপনি হুম। যদি আমাকে ভালো না বাসেন তাহলে কি এমন হবে, কত ছেলে আমার পিছনে ঘুরে। এই যে বললাম যে সে যদি বাড়িতে না আসে তাহলে কি হবে, মানে কথাগুলো আমাদের নেগেটিভ হবে এবং প্রশ্নবোধক হবে। যে আপনি যদি এই কাজটা না করেন তাহলে কি এমন হবে, সে যদি আপনার সাথে কথা না বলে তাহলে কি হবে। বললাম যে স্নিগ্ধা, স্নিগ্ধা বানান কিভাবে? অন্তঃসয় হসন্ত দন্ত নয় সংযুক্ত রস্যইকার। আচ্ছা, গয় ঘয় সংযুক্ত। যেটা লিখছি এটাই স্নিগ্ধা। যে হুম। স্নিগ্ধা যদি তোমার সাথে কথা না বলে তাহলে কি হবে। তো এই ধরনের কথা থাকলে যে কি এমন হবে বা কি হবে, এখানে কি লিখছি হলে দিয়ে দিছি, দেখছেন আপনি ভুলটাও ধরেন না, আসলে আপনি কোনো কাজের না। এই হোয়াট ইফের পরে আপনার ওই যেভাবে থাকবে ওই টেন্স অনুযায়ী আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিবেন আর কি। নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কথাগুলো যেহেতু নেগেটিভ, আপনার অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। আপনি না আসলে কি এমন হবে, যদি বলি যে হোয়াট ইফ ইউ ডোন্ট কাম। বুঝতে পেরেছেন যে আপনি না আসলে কি হবে, হোয়াট ইফ ইউ ডোন্ট কাম। যদি বলি যে সে যদি বাড়িতে না আসে তাহলে কি হবে, হোয়াট ইফ হি ডাজেন্ট কাম হোম। আপনি কি জানেন কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে টু বসে না। আই টোল্ড ইউ। বসে না। টু টু, লাইক আই গো টু হাউস, এটা বলতে পারবেন, কিন্তু আই গো টু হোম বলতে পারবেন না, বলতে হবে যে আই গো হোম। এই হোম, কেন? হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এগুলার আগে টু বসে না। আপনি দেখেন, আপনি কিন্তু কাউকে বলতে পারবেন না যে সেখানে যাও, গো টু দেয়ার হবে না, কাম টু হেয়ার হয় না, জাস্ট গো দেয়ার কাম হেয়ার, গো দেয়ার কাম হেয়ার। সেমভাবে আপনি যদি বলেন যে বিদেশ, তখন বলতে হবে যে জাস্ট গো অ্যাব্রোড। বাট স্পেসিফিক কোনো দেশের নাম বললে সেটার আগে আপনি টু ইউজ করতে পারবেন। যেমন আমি মালয়েশিয়া যাব, আই উইল গো টু মালয়েশিয়া। মালয়েশিয়া বানান না হইলে মাফ করে দিয়েন। বাট আপনি যদি এখানে মালয়েশিয়া না বলে যদি বলেন যে আমি বিদেশে যাব, আই উইল গো অ্যাব্রোড, এখানে আর টু আই হবে গো না, অ্যাব্রড। এখানে আর টু হবে না। বুঝতে পারছেন তো? আমাদের এইখানে উপরে যেই সেন্টেন্সটা ছিল যে সে বাসায় না আসলে কি হবে, বাড়িতে না আসলে কি হবে, হোয়াট ইফ হি ডাজন্ট কাম হোম, এখানে টু হবে না, জাস্ট হোম হবে। তাহলে এই 3 নাম্বার সেন্টেন্সটা আপনি বলেন। বলেন যে স্নিগ্ধা যদি তোমার সাথে কথা না বলে তাহলে কি হবে, বলেন সেন্টেন্সটা কি হবে, হোয়াট ইফ। হ্যালো। কি? হোয়াট ইজ সিদ্ধা হ্যাঁ, ডাজেন্ট টক টু তমা। তমা, এই তো, যে হোয়াট ইফ স্নিগ্ধা ডাজেন্ট টক টু তমা। বুঝতে পারছেন? হুম। এটাও কিন্তু একটা সহজ স্ট্রাকচার, মাঝে মাঝে আমাদের ব্যবহার করতে হয় স্পিকিংয়ে। যে কেউ আপনাকে বললো যে আমি আসবো না, আপনি তখন তার মুখের উপর একটা ঝাড়ি মেরে দিলেন, দূর আপনি না আসলে কী হবে, হোয়াট ইফ ইউ ডোন্ট কাম, হোয়াট ইফ আই ডোন্ট টক টু ইউ, হোয়াট ইফ আই ডোন্ট গো দেয়ার, হোয়াট ইফ আই ডোন্ট, কি কী হবে বলেন, আর কি বলা যায়, ডোন্ট প্লে উইথ ইউ। ধরেন আপনি কারোর সাথে লুডো খেলতে চাচ্ছেন,
এখন সে বললো যে না আমি খেলবো না, তখন আপনি কি বলবেন যে দূর আপনার সাথে লুডো না খেলে কি এমন হবে, নাথিং উইল হ্যাপেন।